যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35। 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না। 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়া, কত আপনজন মারা গেছে। সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে, ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে। বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার। 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে। তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40। সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে। দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা, এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি। তুমি নষ্টামি করো, মেয়েদের পেছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছেও। তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে। 50 বছর বয়সে দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাক, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আছে। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে। আর আল্লাহ বলছে, তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার বাবার পাঁজরের হাড়ের ফোঁটা তুচ্ছ পানি থেকে যা সজোরে ধাক্কা দিয়ে বের হয়। তোমরা যারা নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত, হাড়, মাংস, তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপর তুমি ছিলে শিশু, তিনি তোমাকে করেছেন যুবক, শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী। তোমাকে মানুষ বীর বলে, তোমাকে মানুষ বাহবা বলে। তিনি তোমাকে অবকাশ দিয়েছে। নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ, এটা ওনার দেওয়া। ওনাকে ভয় করো। ভয় করো তোমার সামনে থাকা মুরব্বীকে দেখে। ঠিক এখন থেকে 20 বছর আগে 60 বছরের বৃদ্ধের বয়স ছিল 40, 4 সন্তানের পিতা, অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, অমুক দলের নেতা, অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা, অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার, যাকে দেখলে চেয়ার ছাড়ে। ঠিক এখন থেকে 20 বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি। তোমার সামনে থাকা মানুষটা
যার বয়স এখন 60 বছর, ভয় করো ওই আল্লাহকে যিনি এই যুবক 40 বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা পটে দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে। এই একই যুবক তোমার মতো 20 বছর বয়সে, তার সময় কুস্তি ছিল, কুস্তি খেলতো, তোমার সময় পাবজি আছে, পাবজি খেলো। তুমি ভুল করছো যুবক। তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াতে পারো, যে 2 দিন না ঘুমিয়ে থাকতে পারো। তুমি তো যুবক যে চিল্লাচিল্লি করে লাঠি হাতে নিয়ে অমুকের মাথা ভাঙতে জানো। তুমি ভুল করছো যুবক। তোমার সামনে থাকা 75 বছরের মানুষটা, শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা, তবে সে রবকে ওয়ালা তামুতুন্না, তুমি মরে যেও না। এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছেন, যিনি জানে তোমার ভবিষ্যৎ, যিনি জানে তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ, তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন, তিনি জানে তোমার 60,000 টাকা বেতন পেয়ে 30,000 ঘরে খরচ করে 30,000 পতিতালয় খরচ করো। ভয় পাও সে রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ। ভয় পাও সে রব, সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব। ওয়ালা তামুতুন্না ইয়া আবদি, ইয়া আবদি, ইয়া আবদি, হে আমার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরে যেও না। রব তোমাকে যে 60 বছর দিয়েছে, রব তোমাকে যে 20 বছর দিয়েছে, যেহেতু তুমি জানো না কবে মরবা, রব তোমাকে নিষেধ করছে। হতে পারে তোমার বয়স 12 থেকে 15, 20 থেকে 25, অথবা 35 থেকে 45, অথবা 50 থেকে 70, অথবা 90 থেকে 110। রব তোমাদের সবাইকে বলছে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না। রাখবেন রবের কথা? রাখবেন? ইয়া শিবাহ, ইয়া নাস, মানুষ, রব তোমাকে সবকিছু করতে বলেনি, তিনি জানে তোমার কষ্ট হবে, তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি। শুকর না খেলে নেকি, মদ না খেলে নেকি, জুয়া না খেললে নাকি, মারামারি না করলে নাকি, গীবত না করলে নাকি, চুরি না করলে নাকি, ডাকাতি না করলে নাকি, জানা ব্যভিচার না করলে নাকি, গান বাজনা না শুনলে নাকি। দেখেছো, তিনি তোমাকে সব করতে বলেনি, তিনি জানে তিনি জানে তুমি দুর্বল, তুমি পারবা না, তাই তোমাকে অনেক কিছু, এমন অনেক কিছু বলেছে, তা করিও না, এটা তোমার নেকি হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا يا شباب يا ناس يا مسلم يا مؤمن ইয়া মুত্তাকি ইয়া মুসলিহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর উপর যে ঈমান এনেছো, হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো, হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো, তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তাহলে শোনো, রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং এবং সত্য কথা বলো। কে বলেছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক,
আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানি না, সব কিছুর মালিককে। তিনি বলেছে সত্য।